একটা সিস্টেম, আমরা এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে। এখানে প্রতিটি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান যেগুলো যেমন পার্লামেন্ট, সেটাকে আরও এফেক্টিভ করতে হবে। এখন এফেক্টিভ গভর্নমেন্ট ব্যবস্থান পার্লামেন্ট, তারপরে জুডিশিয়ারি, এটাও এখন কন্ট্রোল বাই দ্য নির্বাহী বিভাগটা পলিউটেড হয়ে গেছে। তারা নিজস্ব লোক ঢুকাচ্ছে এবং তারা খুব এফিসিয়েন্টলি কাজ করে বা জনগণের পক্ষে কাজ করছে, নিজেদের একটা গোষ্ঠী সক্ষম চেষ্টা করছে এবং বিভিন্নভাবে আইন করা তৈরি। আমরা মনে করি এগুলো থেকে উদ্ধার হওয়া দরকার। তারপরে ইলেকশন কমিশন, অ্যান্টি করাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এগুলোকে এমনভাবে করতে হবে যেগুলো সত্যিকার অর্থে এগুলো ইন্ডিপেন্ডেন্টলি জনগণের সাথে কাজ করে, কোনো ব্যক্তির সাথে বা দলের সাথে। এটা আমরা চাই, এটা হওয়ার পরে নির্বাচন হলে ভালো হবে। ইলেকশন সিস্টেমটা তো ঠিকঠাক ভাবে থাকে, কিন্তু ইলেকশন কমিশন শুড বি সাচ দ্যাট নর্মাল ইলেকশন, এখন হঠাৎ করে করলে আবার একই জিনিস আমরা মনে করি সবাই দেওয়া। এটা কতদিন লাগতে পারে আপনার ধারণা? তো এখন এনাদের কাজের পরিস্থিতির উপর ডিপেন্ড করবে, এনারা কাজটা কত তাড়াতাড়ি করতে পারবে, কতটুকু করতে পারবে। তবে আমরা চাই যে এগুলো আমরা যেটা শুরু করতে চাচ্ছে, ওনাদের যে ইন্টেনশন আমাদের ভালো মনে হচ্ছে, আমরা আমাদেরকে টাইম দিতে হবে, সমর্থন দিতে হবে, একটা মোটামুটি নবীন এবং তরুণ এবং সঙ্গে কিছু যথেষ্ট অভিজ্ঞ লোক আছে। আমি আশাবাদী যে তাদের যে জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট, জনগণের প্রতি তাদের দেশপ্রেম, এটা দেখে আমার ধারণা হয়েছে যে তারা খুব সিনসিয়ারলি এটা কাজ করতে চেষ্টা করবেন এবং আমরা সবাই সহযোগিতা যাতে তারা সফল হয়।